ওদেরকে জাহান তৃতীয় পর্বে যে তিনি জাহান্নাম থেকে মুক্তি মিলায় বিদায় চলে আজকে তওবা করা। রমজান চলে আসছে হয়তো আজকে সৌদিতে তারা বিবেলে কালকে আমাদের এখানে হবে। দোয়া করি রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দে। চলে আজকে তওবা করে নিজেরা প্রস্তুতি নেই। আমি সবার কাছে হাত জোর দরকার করব। অতীতের রমজান গুলা কিরকম গেল না না গেল এটা আমার বিষয় না। যুবকদেরকে বলতেছি রমজানের পরে তুমি কি করবে তো আমার বিষয় না। আমার বিষয় হলো এই যে মাসটা আসতেছে যেটা একটা শর্ট প্যাকেজ, শর্ট সময়ের প্যাকেজ, সময়টা বিলকুল শর্ট, একটা মাস। আবার এটা যুক্তিত হয়, যুক্তিত আছে যে 11 মাস তোকে আমি সিভিল সার্ভিস দিলাম, একটা মাস নিজের জন্য চাকা নিলাম, এটা কি হয় না? হয় না? 11 মাসকে সার্ভিস দিচ্ছে। এই জন্য তো বলছে রমজান মাসটা আমাকে দিয়ে দে, সঙ্গী আমি আছি দিন, এটার বিনিময় আইনি স্বয়ং নিজে দেবে। ওইদিকে গেলে আবার সময় লম্বা পাওয়া যাবে। আপনারা তো মানবেন না, কিন্তু দুনিয়ার কারণ মানায় ছেড়া দিচ্ছে। রোজা মুসলমান মানে না, কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়া দিচ্ছে। রোজার থেকে ডায়েট কন্ট্রোল আসছে, রোজা বলে না ডায়েট কন্ট্রোল করে। এটা রোজার শব্দটাকে চেঞ্জ করে ডায়েট কন্ট্রোল, রোজার শব্দটাকে চেঞ্জ করে এখন বিজ্ঞান বাহির করছে অর্থোপেজি। কি অর্থোপেজিক? অর্থোপেজি বুঝেন? অর্থোপেজি আপনি বাড়িতে যে সার্চ দিয়ে দেখবেন অর্থোপেজি কাকে বলে। রোজা, রোজা বললে ধরা খাবে, রোজা বললে ধরা খাবে, হতে পারে পুরা জাতি এদিকে চলে আসতে পারে। এই জন্য নাম চেঞ্জ করছে। কি নাম? অর্থোপেজি। নাম চেঞ্জ করছে কি? ডায়েট কন্ট্রোল। আসলে এটা ছিলই রোজা। কি এই জন্য আমরা রসুল বলছে সপ্তাহে 2টা রাখো, যদি না পারো মাসে 3টা রাখো, যদি তাও না পারো বৎসরে 1 মাস রাখো। শারীরিক ভাবে আধ্যাত্মিক ভাবে বিলকুল 100% প্রস্তুত হয়ে চলেন আজকে তওবা করে নিজেদের প্রস্তুতি নিই। মেরে সত্য এটাই, সত্য এটাই, কোরআনের কথাই সত্য। কেউ কারো দিকে চোখ উঠায় দেখবে না, স্বামী স্ত্রীর দিকে দেখবে না, স্ত্রী স্বামীর দিকে দেখবে না, সন্তান মা বাবার দিকে দেখবে না, মা বাবা সন্তানের দিকে দেখবে না, বরং এটাই বলবে এটাই সত্য হবে। وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم شأن يغنيه لا يسأل حميم حميما لا يجزي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا ما أغنى عني مالي কিচ্ছু কাজে দিবে না। বিদায় চলেন আজকে তওবা করুন আল্লাহর কাছে, আল্লাহকে সরি বলি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। যাবেন মনের চিন্তা বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন 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 আমার। আপনি যদি মনের থেকে বলে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ। আর যদি চান আমি কবরে নিষ্পাপ যেতে চাই তাহলে আপনাকে একটা অভ্যাস করতে হবে, ডেলি ঘুমার সময় তওবা করতে হবে। কেননা উঠাইলে না সকাল হবে, না উঠাইলে তো পরকাল হবে। ঘুমের আগে তওবা করেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন।
মাফ করে দেন, মাফ করে দেন। আপনার সাথে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক আছে, জানেন না, এই উম্মতের সাথে। এই জন্য তো আদম আলাইহিস সালাম বলছেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদের সাথে। অথচ উনি ফার্স্ট মেসেঞ্জার, প্রথম মানুষ, প্রথম মেসেঞ্জার। উনি বললেন আমি একটা ভুল করলাম, 350 বছর কাদায় মাফ করলেন। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন, সারা রাত্র করে দিনে ডাইকা ডাইকা মাফ করে দেন। আপনি তো হাদিস জানেন না, এই জন্য বিশ্বাস করতে চান না। يبسط يده نهارا حتى يطلب مسيء الليل ويبسط يده ليلا حتى يطلب مسيء النهار। এক পর্ব আসে হালমিন মুস্তাগফির বলে চিৎকার দিতে থাকেন, এ মাপটা ভেবে মাফ করুন, চলে যাবে। ওইখানে কেউ কাজ আসে সত্য যদি আসতো, আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদে। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদে। ফেরাউনের কৃতদাসী এখন সুন্দরান পাই। আবু তালেবের কবর দিলেন, তাকে চোখের পানি ঝরতে থাকে যে হায় আবু তালেব, এত বড় ব্যক্তিত্বের চাচা, মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা, ৪৪টা বৎসর লালন পালন করলো ভাতিজাকে, যার হাতের ছোঁয়া লাগবে দুনিয়ার আগুন। কোন দিন একটা সুতা চালাইতে পারে না, ওই 2 হাত দিয়ে চাচাকে কবরে নামিয়ে নেবে। কিন্তু কেউ তো ফতোয়া দিবে না চাচা জান্নাতে দিবে না। এবার কাজে কিচ্ছু আসবে না। আপনার তওবা করছেন, আজকে থেকে বেরিয়ে 2 বেলা তওবার প্রশ্ন, কোরআনটাকে বেরিয়ে একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আল্লাহ রাসূলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল চোখের পানি ঝরতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু কান্না কেন? উম্মত তো যা চাইলেন দিয়ে দিলাম, এখনো কি বাকি? আল্লাহ রাসূল বলবে বাকি নাই, সত্য, কিন্তু ইল্লা হাবাসাবিল কুরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাঁচাতে পারে। আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন, আপনার সারা বছর কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে কি করে? আপনার বিবেক কি বলে? আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি সারা বছর কোরআনটাকে একবার মহব্বতের চুমা দিলাম, কোরআন আমার পক্ষে থাকে কি করে? মসজিদ আপনার বিরুদ্ধে, আপনি সপ্তাহে একদিন ব্যতীত মসজিদে পাবেন না, মসজিদ আপনার পক্ষে থাকে কি করে? এই জন্য ডেলি কোরআনটাকে একটা চুমা দেন, মসজিদের সাথে সম্পর্ক জোড়ে। না হলে প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি জুন জাকার্তা। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে 8.5 ঘন্টা। আমি 2 চোখে 350 কিলোমিটার গেছি, 350 কিলোমিটার, একটা বাড়িও দাঁড়ানো যায়। আপনার বাড়ি ইন্দোনেশিয়ার বাড়ি কেউ সুন্দর না, আপনি আমাকে চিনে দেবো না, কারণ আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি। এরকম কোন প্রদেশ নাই আমি না গেছি। আমার মনে আছে আমি এক সফরে 75 বার ফ্লাইট গেছি ইন্দোনেশিয়া। দ্বীপ দেশ, 17,800 দ্বীপের দেশ, 33টা প্রদেশ, একটা বাড়িও দাঁড়ানো যায়, কিন্তু একটা মসজিদও একটা সুন্দর দাগ পায়। আমি দেখা বলতেছি, দেখলাম আলহামদুলিল্লাহ আমার এই 2 চোখ 103টা দেশ দেখছে, 103টা, 7টা মহাদেশ দেখছে। আপনাদের উন্নত দুনিয়া, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর ওটাও দেখার প্রয়োজন মনে করি না, কেননা 4 দেশের রানী তো একজনই,
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইংল্যান্ড একজনই আমি, সব একভাবেই বানানো, একই নকশার বানানো। তিনটা দেখা হয়ে গেছে, তো চতুর্থটা ওরকমই হবে। হতে পারে যদি মসজিদের সাথে সম্পর্ক না করলেন, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে। আল্লাহ বহুতবার বাংলাদেশকে বুঝেছে, 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসে না, আসে না, 2013 31st নাইটের পরের দিন রাত্র 5:05 আসছিল 7.8 ভূমিকম্প, যেটা 8 ডিসেম্বরে, আগের ডিসেম্বরে তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে মাটিতে শোয়া গেছে। ঠিক সেম বাংলাদেশে আসে, ওই একটা কিনের গল্প করবে, আল্লাহ বাঁচায় গেছে। সিগন্যাল হয় হাত কোরআন তাকে চুমা দেয়, মসজিদ তাকে ঘোরা দেয়, রমজান আসছে মূল্যায়ন করেন, জীবনটাকে গড়েন, নাহলে আপনার বিবেক আপনাকে লানত করবে খোদার কাছে। সত্য, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গই আমার আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিবেক আপনাকে লানত করবে। শয়তান তো বলবেই বলবে, জুতা নিজেকে নিজে মারো, আমাকে বেরো, একদিন বিবেকের পর্দা করবে। এই জন্য চলেন জীবনটা বই করার জন্য আপনি মুসলমানের করেন, ব্যবস্থাপনা আপনার হাতে উঠে আসছে, ব্যবস্থাপত্র আপনার হাতে উঠে দিছে। আপনার উম্মতে মুহাম্মাদি, কোরআন আপনার কাছে, মসজিদ আপনার কাছে, রমজানের মতো মাস আপনাকে দিছে। পারবেন সহযোগ করতে, পালন করতে পারবেন রমজান? আরে একটা মাস, আর যুক্তি তর্ক দেখায় না, যুক্তি তর্কের জবাব এখানে রাখা আছে। আপনি যত যুক্তি দিবেন সব অ্যান্সার আপনার এখানে রাখা আছে। এই জন্যই তো 5% বলছে, 95% করেই নেয়। সবচেয়ে বেশি যার বলছে 15% বলছে, তার বেশি কারোই ব্রেন করে দেয়। বাকি জবাব এখানে রাখা আছে। ইনশাআল্লাহ পালন করবো তো রমজান। সর্বশেষ মাদ্রাসাটার পরিবেশ দেখা খুব ভালো লাগলো। মাদ্রাসাটার পরিবেশ খুবই মনোরম জায়গা, স্বাস্থ্যকর সর্বদিক দিয়ে। যদিও বলবেন যোগাযোগ ব্যবস্থা বহু অনেক ভিতরে, কিন্তু আমরা যদি সবাই দায়িত্ব নিই যে সন্তান দিব বা আমরা এটার প্রচার করব, এটা যেন বিরাট বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আজকে আমরা বলি, অবশ্য আমরা বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেন জানেন? জানেন, আমি 5 তারিখে দেশে ছিলাম, এখন 5 তারিখে তো আমি মাটিতেই ছিলাম, আমি ছিলাম আকাশে। 4 তারিখ রাত্রে আমার শেষ রাতে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায়। 5-6 দিন এর আগে যোগাযোগ বন্ধ ছিল, দেশে যোগাযোগই করতে পারি না, ইন্টারনেট বন্ধ, ডাইরেক্ট কল বন্ধ ছিল। ওরা বললে আমি শুনতাম না, আমি বললে ওরা শুনতো না। 5 তারিখে যখন আমি ক্যানাডায় সকাল 8টায় আসি ইংল্যান্ড থেকে, তখন আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। তো যেটা বুঝেইতেছিলাম, আমরা পাখির থেকে ভাবতেছিলাম যে যে পরিস্থিতি দেশে, না জানি এই দেশটা বিপর্যয়, এরকম যেরকম কাছের প্লেট স্বইচ্ছায় পাতার উপরে ফালাইলে যেরকম টুকরা টুকরা হয়ে যায়, এই দেশটা না এরকম হয়ে যায়। আমরা ভাবতেছিলাম ওই ক্যানাডার থেকে বসে ভাবতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে না, দাঁড়ায় গেছে না, দাঁড়ায় গেছে। কেন?
40,000 হেফজোখানা আছে এই দেশে। আপনি ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, আগে লাল সবুজের পরিধি থেকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে, তারপরে আল্লাহর কালাম করতে শুরু করে। এই জন্য এই দেশটা বিপর্যয়ের খেতা। আর সময় নেই, আবার কখনো আসলে শোনাবো এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা আপনি জানেন না। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, এতটুকু বোঝা যায় এই মাটি নিয়ে যে খেলবে হয়তো সে রান আউট হবে, নাইলে বোল্ড আউট হবে, নাইলে ক্যাচ আউট হবে, নাইলে ছক্কা আউট হবে। এটা মাটির এটা একটা আধ্যাত্মিক শক্তি। আপনি জানেন না আপনি কোন মাটিতে বাস করেন, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে থেকে দিবেন তওবা, কোরআনটাকে দিবেন তো ডেলি চুমা, সম্পর্ক করেন মসজিদের সাথে, রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে উদযাপন করেন। উঠাউঠি করবেন না, আমার পরেও বক্তারা আছেন, বয়ান করবেন,